গত 26শে মার্চ আমাদের পূর্বতন প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ মহাসমাধিতে লীন হয়ে গেছেন। আমাদের যে ঐতিহ্য, কনভেনশন, প্র্যাকটিস, ট্রেডিশনস, সেই অনুসারে প্রেসিডেন্টের আসন কখনো শূন্য থাকতে পারে না। তাই পরম পূজনীয় মহারাজের অন্ত্যেষ্টির পরেই আমরা একটি অচি পরিষদের এমার্জেন্সি মিটিং ডাকা হয়। মিটিং আমরা কনভেন করেছিলাম 29শে মার্চ এবং সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে যিনি প্রবীণতম অচি স্বামী গৌতমানন্দজি মহারাজ, তিনি অন্যতম সহ সংঘাধ্যক্ষ এবং চেন্নাইতে যে রামকৃষ্ণ মঠ আছে তার অধ্যক্ষ, তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয় এবং আজ অচি পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সংঘাধ্যক্ষ রূপে নির্বাচিত করা হয়েছে এবং তিনি ইতিমধ্যে সেই দায়িত্ব গ্রহণ করেছেন। স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ সংঘের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক এবং সর্বজন শ্রদ্ধেয়। সমস্ত ভারতে ভক্তমহলে, সাধুমহলে স্বামী গৌতমানন্দজির একটি বিশেষ পরিচিতি আছে, সেটি হচ্ছে সাধু হিসেবে, বক্তা হিসেবে, প্রশাসক হিসেবে এবং একজন অত্যন্ত সংবেদনশীল সন্ন্যাসী হিসেবে। তাই আমরা আনন্দিত, আপ্লুত যে গৌতমানন্দজি মহারাজের মতো এমন একজন গুণী সাধুকে আমাদের সংঘাধ্যক্ষ হিসেবে পেয়ে এবং তার যোগ্য হাতে, যোগ্য পরিচালনায় আমাদের বিন্দুমাত্র সংশয় নেই যে আমাদের মঠ এবং মিশন, আমাদের এই যে সংঘ, এই সংঘ ঠিক পথে চলবে আগামী দিনে।